প্রিয় দর্শক, এইমাত্র আবহাওয়া অফিস থেকে পাওয়া 11ই সেপ্টেম্বর বৃহস্পতিবার 24 থেকে আগামী 72 ঘন্টা গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দেব 11ই সেপ্টেম্বর থেকে আগামী 3 দিনের আবহাওয়ার আপডেটে কি তথ্য জানিয়েছে বাংলাদেশে আবহাওয়া অফিস। আর দর্শক, আরও জানিয়ে দেব বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কেমন থাকতে পারে আপনাদের জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক, এখনই এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে সবার আগে প্রতিনিয়ত আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এবং আপনি কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং আজকের আপনাদের জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন। প্রিয় দর্শক, চলুন এবার জেনে নেওয়া যাক। এক নজরে প্রথমে জানিয়ে দিচ্ছি 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবারের 24 ঘন্টার আবহাওয়ার। প্রিয় দর্শক, আবহাওয়াবিদ জানিয়েছে আজ বৃহস্পতিবার সকাল 9টা থেকে 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, সৈয়দপুর, টাঙ্গাইল এই সব জেলায় 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা 2-1 জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ। প্রিয় দর্শক, আবহাওয়াবিদ জানিয়েছে 11ই সেপ্টেম্বর বৃহস্পতিবার 24 ঘন্টা চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম সহ কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং চাঁদপুর এই সব জেলায় অনেক জায়গায় বৃহস্পতিবার সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, আবহাওয়াবিদ জানিয়েছে বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ 11ই সেপ্টেম্বর 2025 24 ঘন্টার আবহাওয়া। প্রিয় দর্শক, আবহাওয়াবিদ জানিয়েছে আজ সকাল 9টার পর থেকে 24 ঘন্টার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী ও নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং পাবনা, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ এই সব জেলায় 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং রংপুর বিভাগে 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার 24 ঘন্টার আবহাওয়া আপডেটে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সকাল 10টার পর থেকে রংপুর এবং দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং গাইবান্ধা রংপুর বিভাগে এই সব জেলায় অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সেই সাথে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে বৃহস্পতিবার 24 ঘন্টার মধ্যে রংপুর বিভাগে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগ। প্রিয় দর্শক, বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার সকাল 10টার পর থেকে খুলনা বিভাগের খুলনা এবং যশোর, কুটিয়া, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, ঝিনাইদহ, বগুড়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এইসব জেলায় 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সেই সাথে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 24 ঘন্টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং প্রিয় দর্শক, 11ই সেপ্টেম্বর বৃহস্পতিবার 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার সকাল 9টার পর থেকে 24 ঘন্টা ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর এইসব জেলায় অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়াবিদ জানিয়েছে বৃহস্পতিবার 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগ 11ই সেপ্টেম্বর বৃহস্পতিবার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। দর্শক, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ বৃহস্পতিবার সকাল 11টার পর থেকে পরবর্তী 24 ঘন্টা বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুর এইসব জেলায় 2-1 জায়গায় বজ্রসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। 11ই সেপ্টেম্বর 2025 সিলেট বিভাগে 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার সকাল 11টার পর থেকে সিলেট বিভাগে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই জেলাগুলোর অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়াবিদ জানিয়েছে বৃহস্পতিবার 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই। এবং প্রিয় দর্শক, আবহাওয়াবিদ আরও জানিয়েছে বৃহস্পতিবার 24 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। এবং 24 ঘন্টার তাপমাত্রা আবহাওয়াবিদ জানিয়েছে বৃহস্পতিবার বাংলাদেশের দিন ও রাতের সামান্য তাপমাত্রা বাড়তে পারে এবং পরবর্তী দিন শুক্রবার এবং শনিবার একই রকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, 12ই সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 12ই সেপ্টেম্বর শুক্রবার কোনো বিভাগে উল্লেখ করা হয়নি, ভারী বর্ষণের কথা বলা হয়নি। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে পাওয়া আগামী 3 দিনের আবহাওয়ার আপডেট।